নিশি রাত হলেই গ্রামের প্রত্যেকটি মহিলার ঘরে উকি মারার অভিযোগ মাঝবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের শাস্তির দাবিতে থানায় দ্বারস্থ একই গ্রামের 50 জন মহিলা। সারাদিন শুধু ঘুম। নিশি রাত হলেই নেশায় মত্ত হয়ে পড়ে মাঝবয়সী ব্যক্তি। এরপর এলাকার প্রত্যেকটি বাড়িতে গিয়ে শুরু করে তাণ্ডব। কারো দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা, কারো আবার জানালা দিয়ে উকি মারে বিছানায়। গত 3 বছর ধরে এই যন্ত্রণায় রাত কাটাতে হচ্ছে এলাকার প্রায় 50টি পরিবারের। রাতের ঘুম উড়িয়ে দিয়েছে প্রত্যেকটি মহিলার। ব্যক্তির কঠিনতম শাস্তির দাবিতে এবার প্রশাসনের দ্বারস্থ গ্রামের 50 জন মহিলা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার করমচাপুর জোড়াবটতলার। অভিযুক্ত ব্যক্তির নাম প্রদীপ সরকার, বয়স আনুমানিক 45 বছর। আগেই খোঁজ নিয়ে নেয় তাদের স্বামীরা বাড়ি আছেন কিনা, আর সেই সুযোগটাই বেশি করে কাজে লাগায়। যদিও আজ ভোররাতে মহিলাদের হাতে ধরাই পড়েছিল অভিযুক্ত ব্যক্তি প্রদীপ সরকার, কিন্তু কপালের জোরে হাত ছিটকে পলাতক হয়ে যায় ওই ব্যক্তি। এরপরে সূর্যের আলো উঠতেই গোটা গ্রামের মহিলারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন তারা এবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন। সেই মতো গ্রামের প্রায় 50 জন মহিলা শান্তিপুর থানায় এসে হাজির হন। এরপর প্রত্যেকের সই করে ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করেন। অনেক মহিলা বলেছেন এই নিন্দার কথা কার কাছে জানাবেন। প্রশাসন যদি অভিযুক্ত শাস্তির উপযুক্ত ব্যবস্থা না করেন তাহলে আইনের প্রতি আস্থা হারাবেন তারা। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এখন দেখার অভিযুক্ত কত তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করে পুলিশ প্রশাসন। আপনাদের কোন গ্রামে বাড়ি? আমাদের করমচাপুর বাড়ি। এতজন মহিলা যে থানায় কেন এসেছেন? আমাদের প্রদীপের নামে প্রতিবাদ চাই। আমাদের ঘরের সঙ্গেই ঘর। প্রত্যেক দিন রাতে দিনে গান চালাবে, গান চালিয়ে মদ খাবে, গান চালাবে, আর হচ্ছে এর রাতে দিনে সমানে। রাতে প্রত্যেকের ঘরে ঘরে শুয়ে থাকবে, কার ঘরে খুঁচা মারবে, কার ঘরে লাইট মারবে, এমন করে অত্যাচার করে। চলছে কতদিন ধরে অত্যাচার? 3-4 বছর থেকে চলছে। আমরা ধরার সবাই চেষ্টা করছি। বাড়ির পাশে মিটিংও হয়েছে, মিটিং করে কাজ হচ্ছে না। দিয়ে আমরা আজকে হাতে নাতে ধরেছি। ধরতে গিয়েও ধরা পড়েনি, মানে সে গাড়ি নিয়ে পালিয়ে গেছে। ঘরে ছিটকানি খুলবো, তারপরে লোকজন ডাকবো, তারপরে তো বেরোবো। দিয়ে এমন করতে ও গাড়ি নিয়ে, ট্রাক্টর আছে, গাড়ি নিয়ে চলে গিয়েছে। তারপরে আমরা মানে বাড়িতে সব আলোচনা করতে করতে আমাদের পঞ্চায়েতের কাছে যাওয়া হয়েছিল। পঞ্চায়েত বলেছে যে তোমরা তাকে ধরে মারধর করলেও আমাদের, তারপরে আমরা যাব। উনিরা বাড়ি নেই। দিয়ে আমরা রাস্তায় বেরোইছি। ওর বউ মেয়ে হচ্ছে ধরে বলছে, হ্যাঁ আমার স্বামী কি প্রত্যেক দিনই চাই তোরা খোলামেলা শুয়ে থাকির জন্য তোদের ঘরে ঢোকে। আচ্ছা, কতজন মহিলার সাথে একই ঘটনা ঘটছে? আমাদের পাড়ায় 40 ঘর আছে। 40 ঘরের মধ্যে 30 ঘরেই এরকম খুঁচা মারা হয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা ওদের এই খারাপ মতলব তাদের। তাহলে এই যন্ত্রণা আজকে এই যন্ত্রণা 3-4 বছর ধরে চলছে। এটা আমাদের প্রতিবাদ চাই। এমনি পাড়ার যারা সিনিয়র রয়েছে তারা কোনো প্রতিবাদ করেনি? প্রতিবাদ করেনি বলতে ওরা বলছে তোমরা আগালেই আমরা আগাবো, মানে এর পঞ্চায়েত। তাহলে কি আপনারা এখন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? আপনারা এখন পুলিশের কাছে এসেছেন? থানায়ও আমাদের কমপ্লেন জানানো আছে, এর আগে রিপোর্ট লিখানো আছে। আজকে নতুন করে জানাচ্ছেন না, আবার আজকে আমরা সবাই মহিলা সবাই একতা হয়ে আমরা এসেছি। কতজন মহিলা এসেছেন আজ থানায়? 30-35 জন। হ্যাঁ। তাহলে কি তার মানে কঠিন শাস্তির দাবি করছে? হ্যাঁ, কঠিন শাস্তির দরকার। কোথায় বাড়ি আপনাদের? আমাদের করমচাপুর। যে এরকম করছে তার নাম কি? প্রদীপ সরকার। আপনার গ্রামের নাম? গ্রামের নাম করমচাপুর। আপনার নাম? শেফালি সরকার। একটু বলুন, ছবি হবে। আমরা প্রদীপের শাস্তি চাই, আমরা প্রদীপের শাস্তি চাই, প্রদীপের শাস্তি চাই, প্রদীপের শাস্তি চাই, প্রদীপের শাস্তি চাই। এরকমের শাস্তি হয়। সন্দেশখালীর ভিতরে যেন এরকম শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। বলুন, ওইটাটা বলুন। আমাদের সন্দেশখালীর মধ্যে শাস্তি চাই, শাস্তি চাই। মহিলাদের উপরে অত্যাচার করে, আমরা শাস্তি চাই, শাস্তি চাই। আচ্ছা দিন। প্রত্যেক জনের ঘরে ওই প্রদীপ সরকার সবার ঘরে ঢুকবে, জানলা দিয়ে ঢুকবে, নাহলে কারো ঘরে দরজা বাইরে থেকে আটকে দেবে, ভেতর থেকে অন্যজনের ঘরে গিয়ে হয় হাত ঢুকা দিবে, নাহলে ঘরের ভেতরেই ঢুকে যায়। আমার ঘরের ভেতরেই ঢুকে গিয়েছিল। এই ঘরের আলোটা বন্ধ করে দেয়, জানলা দিয়ে ঢুকে মানে ছিটকানিটা খুলে দেবে, দিয়ে মানে ওর বেরোনোর রাস্তাটা করে দেয়।
দিয়ে তখন লাইটটা বন্ধ করে দেয়, দিয়ে তখন গিয়ে গায়ে হাত দেয় শরীরে। কদিন ধরে হচ্ছে এই ঘটনা? আজ 3-4 বছর ধরে এরকম দেখছি। মানে গোটা এলাকায় কি এরকম করে হ্যাঁ, বেড়ায়? প্রত্যেকটা কেউ মানে এতদিন প্রতিবাদ করতে পারেনি, আর এখন হাতে নাতে ধরা পড়ে গেছে। আচ্ছা, কবে পড়েছে ধরা? এই যে আজকে ভোরবেলা এরকম হয়েছে, উনি হলো আমাদের মেসো শ্বশুর, এরকম ধরা পড়েছে, মানে ধরতে লাগে মানে দৌড় মারিছে, মানে ওদের মানে ধরতে পারেনি, মানে দৌড়াই চলে গেছে গাড়ি। এই যে আপনারা এতজন মহিলা আছে, কি প্রত্যেকের সাথে কি একই ঘটনা ঘটছে? একই ঘটনা হয়, কারো জালনা দিয়ে হাত ঢোকাবে, নাহলে পাকা ঘরের যে ইটের ফুটো থাকে কিংবা বেড়ার একটু ঝল থাকে ওর মধ্যে দিয়ে হাত ঢোকা দিবে, নাহলে পা ধরে টানবে। তা আপনাদের বাড়ির স্বামীদের জানান না? বলেছি ওদেরকে, আর ওই যে প্রদীপ সরকার ওনার বউ বলে যে সব মহিলারা ডাকে, তাহলে আমরা কোন দুঃখে ওদের ডাকতে যাবো বলুন? বাড়ি কোথায় তার? ওর স্বামীকে, আরে একই গ্রামে বাড়ি। একই গ্রামে বাড়ি? হ্যাঁ। এমনি গ্রামের যারা পাশাপাশি। সিনিয়র রয়েছে তাদেরকে কখনো জানাননি বিষয়টা? হ্যাঁ, সবাইকে বলা হয়েছে, আর সবার বাড়িতে এই ঘটনা হচ্ছে। হ্যাঁ, তারা কোনো প্রতিবাদ করেনি? প্রতিবাদ করলে ওদের বাড়ির ফ্যামিলি সবাই এসে বলে যে তোমরা ডাকো জন্যই ও যাই, তাহলে আমরা কি সব তাই মূল মহিলা উদ্দেশ্যটা কি ডাকি? নিয়ে যায়? ঘরের মধ্যে ঢোকার কি কারণ? টাকা পয়সা সব থাকবে, কিছু লাগবে না, শুধু গিয়ে মেয়েদের শরীরে হাত দেবে। তাহলে আমরা যদি থানায় অভিযোগ এইভাবে- করছেন আজকে? হ্যাঁ, আমরা অভিযোগ করতে চাই। আমাদের কি সেই সম্মানটুকু নেই যে মহিলাদের এরকম গিয়ে অত্যাচার করবে? আমরা কি চাইছেন চুপচাপ আপনারা এখন? কতদিন সহ্য করব? কি চাইছেন এখন? আমরা চাই যে এর প্রতিবাদ হোক ও শাস্তি হোক। বাড়ি কোথায় আপনাদের? করমচাপুর, আপনার নাম? আমোদিনী সরকার। নদিয়ার শান্তিপুর থেকে দেবব্রত মালাকারের রিপোর্ট, এন বাংলা নিউজ।